السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم: ما تشبه بقوم فهو من، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা মুমিনুনের 115 নম্বর আয়াত কারীমা তেলাওয়াত করেছি। পাশাপাশি নবীজির অসংখ্য হাদিসের ভান্ডার থেকে হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন তাহলে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের 115 নম্বর আয়াত কারীমার মধ্যে বলেছেন: আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করো, তোমরা কি মনে করো যে তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয়েছে এবং আমার কাছে কি তোমরা ফিরে আসতে হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে এটাই ঘোষণা করেছেন যে তোমরা মনে করো না, যে তোমরা ধারণা করো না যে আমি তোমাদেরকে অনর্থক ভাবে সৃষ্টি করেছি। অবশ্যই একটা উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমরা তো অনেক মানুষ মনে করি, মনে হয় পৃথিবীতে আসার পরে মনে হয় পৃথিবীর মধ্যে সুখ শান্তিতে থাকা, মনে হয় কামাই রোজগার করা, ব্যবসা বাণিজ্য করা, যেখানেই যাই না কেন আমরা অর্থিয়ামত করব, এটা অনেকেই ধারণা করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, তোমরা কি ধারণা করো যে আমি তোমাদেরকে অনর্থক ভাবে সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন। আর মানুষগুলো রূহ জগতের মধ্যে আল্লাহ পাক অঙ্গীকার করে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি, যত মানব পৃথিবীতে আগমন করবে, আসবে, প্রত্যেকের কাছ থেকে আল্লাহ পাক ওয়াদা নিয়েছিলেন। আল্লাহ রূহ জগতে হযরত আদম আলাইহিস সালামের পৃষ্ঠের মধ্যে একটা কুদরতি হাত রেখে আল্লাহ বলেছিলেন যে আমি কি তোমাদের প্রভু নই? আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। তখন যারা সমস্ত মুসলিম জাতি তারা বলেছিল ক্বালু বালা, আপনি আমাদের অবশ্যই প্রভু। যারা পৃথিবীতে বেঈমান কাফের তারাও বলেছিল তখন, যেহেতু মুসলমানরা বলে ফেলেছে আমরাও বললাম আপনি আমাদের প্রভু। ওই যে তারা সন্দেহ করেছিল, এজন্য তারা পৃথিবীতে বেঈমান অবস্থায় থাকলো, তারা কোনোদিন ঈমান আনতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বেঈমান রেখে তাদের মৃত্যু দিয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহ জগতের মধ্যেই আল্লাহ তাআলা
মানুষদের থেকে, বনি আদম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা নিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন সকলেই বলেছিল, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের প্রভু। তো আমাদের উদ্দেশ্য হলো এটাই, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে পাঠিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের অন্য এক আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এজন্য মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানব জাতি এবং জিন জাতিকে শুধু ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। এখন আমাদেরকে আল্লাহ পাক যে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আমরা শুধু ঘুমানোর জন্য না, খাবারের জন্য না, আমরা পথ্যামত করার জন্য না, আল্লাহ বলেছেন শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। যদি বান্দা দুনিয়াতে আসার পরে সে যদি আল্লাহ পাকের যদি গোলামি করে, নবীর তরিকা অনুযায়ী যদি সে চলে, তাহলে বান্দার সমস্ত সবকিছু ইবাদতে পরিগণিত হবে। মুসলমান যখন সে খাবার খাবে তখন সেটাও তার ইবাদত। আল্লাহর হুকুম মেনে যখন সে ঘুমাবে তখন সেটাও তার ইবাদত। সে যখন আল্লাহর হুকুম পালন করে ব্যবসা বাণিজ্য করবে সেটাও তার ইবাদত। সে যখন কৃষি কাজ করবে সেটাও বান্দার ইবাদত। আর যখন মানুষ যে যে পেশায় কাজ করুক না কেন, আসলে যদি আল্লাহর হুকুম, আল্লাহর বিধান পালন করে, নবীর তরিকা অনুযায়ী যদি সে চলে, যদি, তাহলে সেটাও তার ইবাদত হবে। তার প্রত্যেকটা পথ হবে ইবাদতের মধ্যে। সুবহানাল্লাহ। বান্দা যদি বেশি বেশি ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকে, আল্লাহর হুকুম যদি সে মান্য করে, তাহলে সে ইবাদত, তার প্রত্যেকটা সবকিছুই তার ইবাদতে পরিগণিত হবে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার, আমরা শুধু পৃথিবীতে আসছি, আমরা শুধু ঘুমানোর জন্য, খাবারের জন্য, পথ্যামত করার জন্য না। আমাদের একটা আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে, যে আল্লাহ পাক বান্দাদেরকে সৃষ্টি করেছেন তারা যেন আল্লাহ পাককে চিনে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মধ্যে যেন তারা লিপ্ত থাকে। এজন্য আমরা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আমরা লিপ্ত থাকব ইনশাআল্লাহ। এজন্য মুসলমান ইমানদার, বর্তমান যে পরিস্থিতি, আসলে এই যে ইসরায়েল, এই তারা বর্বর কথার যুগকেও হার মানিয়েছে। তারা এক খণ্ড ফিলিস্তিনিকে, তারা ফিলিস্তিন মুসলমানদেরকে, শিশুদেরকে, অসহায় নারীদেরকে যেভাবে তারা বোমা মেরে ওড়াচ্ছে, শহীদ করে দিয়েছে। আসলে মুসলমান নেতারা তো তারা বসে বসে, যারা শক্তিশালী মুসলিম দেশ রয়েছে তারাও কথা বলছে না, তারাও তাদেরকে তেল মারছে। এজন্য প্রত্যেককেই আল্লাহ পাকের দরবারে জবাবদিহি করতে হবে। প্রত্যেককেই আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। আমরা যদি মনে করি যে, অনেকে জিজ্ঞেস করে যে সে আমরা তো আর মারতেছে না, এটা তার ইমানের মধ্যে ঘাটতি আছে, তার ইমানের মধ্যে তার দুর্বলতা আছে। আমাকে মারে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে মুসলমান এক মুসলমানের ভাই। নবীজির হাদিসের মধ্যে আসছে, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। তো যদিও বাংলাদেশ থেকে এই ফিলিস্তিন ভূখণ্ডটা অনেক দূরে, কিন্তু প্রত্যেক খাঁটি মুমিনের অন্তরে কিন্তু এই ফিলিস্তিন বাস করতেছে। যে 1000 মুসলমানদেরকে, এই রাফা শহরটাকে, রাফা এলাকাটাকে ধ্বংস করে দিয়েছে তারা বোমা মেরে। এজন্য আমরা আজকে যে সোহরাওয়ার্দী উদ্যানে যে ঘন জমায়েত হয়েছে, গাজা পর যে মার্চ হয়েছে, সেটা মুসলিম বিশ্বে তাকিয়ে আছে, মুসলিম বিশ্ব, সমস্ত বিশ্ব তাকিয়ে আছে যে বাংলাদেশের মানুষও তারা কেমন ভাবে তারা ব্যথিত হয়েছে এই মুসলিম উম্মার জন্য, তার ভাইয়ের জন্য। এটা বিশ্ব ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে। তো আমরা আমাদের মোনাজাতে এই গাজাবাসীর জন্য আমরা দোয়া করব। আর দোয়া করলে শুধু হবে না, এই ইসরায়েলের যত পণ্য আছে এগুলো আমরা ইনশাল্লাহ বয়কট করব। যেমন সাবানের মধ্যে আছে, একটা কিছু উদাহরণ দেওয়া যায়, যেমন লাক্স আছে, ডাব আছে, এই সাবানগুলা
এরপরে লাইফ বয়, ডেটল, এই সাবানগুলো মুসলিমরা বর্জন করতে হবে। এটা আমাদের সকলের ইমানের দায়িত্ব। পেপসোডেন্টের মধ্যে কলগেট আছে, এরপরে পেপসোডেন্ট আছে, এগুলো আমরা বর্জন করতে হবে। এরপরে সার্ফ এক্সেল পাউডারের মধ্যে রিন, বিভিন্ন বাটা, জুথা, এরপরে পেপসি, কোকাকোলা, এগুলা, সেভেন আপ, এগুলা ড্রিঙ্ক জাতীয়, এগুলো বয়কট করতে হবে। শ্যাম্পুর মধ্যে আছে সানসিল্ক, এরপরে আছে ঢাব শ্যাম্পু, এগুলা সবকিছু আমরা বয়কট করতে হবে। আমরা এই গাজাবাসীর জন্য আমরা মোনাজাতের মধ্যে তাদের জন্য দোয়া করব, এবং যত ইসরায়েলি ইহুদি যত পণ্য আছে ওগুলো আমরা বয়কট করতে হবে ইনশাআল্লাহ। এজন্য মুসলমান ইমানদার, যে আমি যদি মনে করি যে আমার বাংলাদেশের মুসলমানদের তো মারে নাই, আমাকে মারে নাই, তো ফিলিস্তিন মারছে কি হইছে, কিন্তু এজন্য কাল কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে সকল মুসলিম উম্মাহকে জবাবদিহি করতে হবে যে তোমার এক মুসলমান ভাইকে এভাবে মেরেছিল, এভাবে শেষ করে দিয়েছে এই ভূখণ্ডটাকে, তোমরা কি করেছিলে? তোমার কোনো দায়িত্ব ছিল না? এত মুসলমান বিশ্বের মধ্যে থাকতে এখন পর্যন্ত কোনো মুসলিম নেতারা কথা বলছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আল্লাহ তাআলা বলতেছেন যে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ধারণা করো, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে পৃথিবীতে অনর্থক সৃষ্টি করেছি? আল্লাহ বলেন না, তোমরা আমার কাছে ফিরে আসতে হবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইলাইয়াল মাসির ওয়া ইলাইহি তুরজাউন, যে আমার কাছে, আল্লাহর কাছে যেহেতু আমরা ফিরে যেতে হবে, এজন্য আমরা দুনিয়াতে আসছি, দুনিয়াতে আমরা নেক আমল করব, এবং মানুষের হক মারব না, মানুষকে ঠকানো যাবে না, ধান্দাবাজি সবকিছু ছেড়ে আল্লাহর জন্য হতে হবে। যদিও আমরা মুসলমান, যদিও আমরা কিছু দুঃখ কষ্ট দুনিয়াতে থাকবে, কিন্তু আখিরাতের পথ যেন আমাদের জন্য সুন্দর হয়। আর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিন, যে যে জাতির সাদৃশ্য ধারণ করবে, সাদৃশ্য গ্রহণ করবে, সে তাদের দলভুক্ত হবে। আমরা মুসলমানের চালচলন হবে মুসলমানের মতো, নবীজির সুন্নত তরিকায় মুসলমানদের চালচলন হবে। যদি দেখা যায় এই যে নেইমারের মতো, এই যে বিভিন্ন বিধর্মীদের মধ্যে চুল কাটা, বিভিন্ন বিধর্মীদের যদি কালচার আমাদের মধ্যে গ্রহণ করে, আমরা যদি গ্রহণ করি, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া আমাদের জন্য কিয়ামতের মাঠে সম্ভব হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উম্মত হিসাবে তিনি পরিচয় দিবেন না। তো আমরা রাসূলকে প্রাধান্য দিব, রাসূলের মত, রাসূলের আদর্শকে আমরা গ্রহণ করব। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমরা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তোমাদের জন্য রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, উত্তম আদর্শ তোমাদের জন্য রয়েছে। এই আদর্শ মুসলিম উম্মাহ গ্রহণ করবে। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম।